প্রায় 1000 বছর আগে প্রতিষ্ঠিত সেন সাম্রাজ্যের শেষ ভাগ। তখন বল্লাল সেনের শাসনামল। ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী রাজা বল্লাল সেন ছিলেন অত্যাচারী শাসক। তার নির্মম নির্যাতন আর অত্যাচারের প্রজারা অতিষ্ঠ হয়ে উঠেছিল। তখনই এই অঞ্চলে আগমন ঘটে হযরত শাহ তুরকান রহমতুল্লাহ আনহুর। ইসলাম প্রচার ও নির্যাতিত প্রজাদের পাশে দাঁড়াতে রাজা বল্লাল সেনের বিরুদ্ধে অনুসারীদের নিয়ে যুদ্ধে জড়ান হযরত শাহ তুরকান রহমতুল্লাহ আনহু। বর্তমান বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দিগি ইউনিয়নের হাওয়াখানা নামক স্থানে শুরু হয় তুমুল যুদ্ধ। এক পর্যায়ে শত্রুর তরবারির আঘাতে হযরত শাহ তুরকান রহমতুল্লাহ আনহুর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়। লোকমুখে শোনা যায়, যুদ্ধক্ষেত্রে বল্লাল সেনের সৈন্যরা কাটা মাথা নিয়ে উল্লাসের চেষ্টা করলে মাথাটি অলৌকিকভাবে বর্তমানে শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা এলাকায় চলে যায়, যা স্থানীয়ভাবে শিরমুকাম নামে পরিচিত। দক্ষিণমুখী এই ইটের তৈরি একটি গম্বুজাকৃতির কাঠামোতে কিংবদন্তি মুসলিম দরবেশ হযরত শাহ তুরকান রহমতুল্লাহ আনহুর মাথা কবর দেওয়া হয়। আমরা জন্মের বুদ্ধি হওয়ার পর থেকে এখানে একটা বটের গাছ ছিল। বটের গাছের নিচে মসজিদের মেম্বারের মতো ছিল। আর তার পাশে আমরা জানছি যে মুরব্বী গাছ জানছি যে এখানে হযরত শাহ তুরকান রহমতুল্লাহ শহীদ হয়েছে, ওনার কবরটা এখানে হয়েছে। আর এখান দিয়ে একটা ড্রেন ছিল, মানে এখানে ধোয়ার আছে আর সেরটুকু চলে গেছে হলো আলিয়া মাদ্রাসায়। এজন্য এখানে হলো ধর্মকাম আর আলিয়া মাদ্রাসা হলো সেরমকাম। এখানে কোন সময় তারা কার সাথে যুদ্ধ করছে এটাও আমরা জানি না, এটা আমরা মুরব্বীরাও জানে না। তারা বলছে যে এখানে উনি শহীদ হয়েছে, হলে এখানে ওনার ধরটা এখানেই থাকলো, আর সেটটা আপনার ওই শেরপুর মাদ্রাসায় ওখানে যা আটকে ছিল। কোন জায়গায় উনি শুয়ে আছে এটা তো আর আমরা জানি না, এটা আমরা নির্ধারিত করতে পারতেছি না। তখন রাজশাহী থেকে এক হুজুরকে আমাদের ময় মুরব্বী নিয়ে আসছিল, তখনও আমরা ছোটই। উনি এসে এখানে নামাজ 2 রাকাত নামাজ পড়ে ধ্যানে বসে আমাদেরকে একটা ঠিকানা দেয় যে এখানে আছে, উনি আছে মাঝখানে, 3টা কবরস্থান আছে এখানে। অপরদিকে যুদ্ধক্ষেত্র এলাকা হাওয়াখানাতে শরীরের বাকি অংশ কবর দেওয়া হয়। এজন্য ওই এলাকাটি এখন ধর্মকাম নামে পরিচিত। প্রখ্যাত ইংরেজি লেখক ডব্লিউ হান্টারের বর্ণনাতে এই তথ্য উঠে এসেছে। যুদ্ধে হযরত শাহ তুরকান রহমতুল্লাহ আনহুর শহীদ হওয়ার বিষয়ে কোনো মতভেদ নেই। যুদ্ধটি ঠিক কোথায় সংঘটিত হয়েছে তা নিয়ে রয়েছে ভিন্ন মত। শিরমুকাম ও ধর্মকাম দুই স্থানে 2টি আলাদা আলাদা মাজার শরীফ গড়ে উঠেছে। বছরের সবসময় দূর দূরান্ত থেকে পর্যটকরা ইতিহাস সমৃদ্ধ শিরমুকাম ও ধর্মকাম পরিদর্শন করতে আসেন। তৎকালীন সময়ে ভীমজানি গ্রামের নঈমুদ্দিন সাহেবের একটি খড়ের ঘর নিয়ে এই মাজারের ভিতরেই এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1937 সালে। এরপর থেকে নানান ইতিহাস আছে। তো আস্তে আস্তে এটার কলেবর বৃদ্ধি হয়ে যায়। বর্তমানে শেরপুর শহীদা কামিল মাদ্রাসা একটি ডবল টাইটেল মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে। যে মাজারটা গড়ে উঠেছে এটা আমাদের সমসাময়িক বা মাদ্রাসা কর্তৃপক্ষ এটা তৈরি করেনি, এটা মূলত এইভাবেই তৈরি ছিল। তৎকালীন মানে 800 শতাব্দীর আগে ওই সময়ের যারা ছিল তারাই এটা তৈরি করেছেন, সে থেকে এখানে বিদ্যমান আছে। শেরপুরে এই একটা মাজার না, শুধু আরও অনেকটা মাজার আছে। শোনা যায় 360 জন ওলিয়ে কামেল শেরপুরে ঘুমিয়ে আছেন যারা ইসলাম প্রচারের জন্য এসেছিলেন, তার মধ্যে ইনি একজন উল্লেখযোগ্য। ইসলাম প্রচারার্থে 1047 খ্রিস্টাব্দে হযরত বাবা আদম শহীদ রহমতুল্লাহ আনহুর সঙ্গে হযরত শাহ তুরকান রহমতুল্লাহ আনহু বগুড়া শেরপুরে আসেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।